চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডের দ্বিতীয় শিরোপা ঘরে তোলার সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে দেয়নি রিয়াল। শনিবার রাতে তাদের 2-0 গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দেয় রিয়াল মাদ্রিদ। এই জয়ের রেকর্ড 15তম বারের মতো ইউরোপ সেরা ট্রফি ঘরে তুলল কার্লো আনচেলত্তির শিষ্যরা। 1981 সালের পর থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারেনি রিয়াল মাদ্রিদ। 1983 সালের পর থেকে কোনো ইউরোপিয়ান ফাইনালেও হারেনি এই স্প্যানিশ পরাশক্তি। 2024 সালে এসেও সেই ধারাবাহিকতা বজায় রাখল লস ব্লাঙ্কোসরা। সবশেষ 2021-22 মৌসুমে রিয়াল জিতেছিল এই শিরোপা। মাঝে এই শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। রোমাঞ্চকর ফাইনালে 20তম মিনিটে ম্যাট হ্যামেলসের থ্রু বল ধরে রিয়াল গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন করিম আদেমি। থিবু কোর্তোয়া এগিয়ে আসলে তাকে কাটা দিকে সময়ক্ষেপণ করে ফেলেন তিনি। এর মধ্যে কারবাহাল এগিয়ে এসে ঝুঁকিমুক্ত করেন রিয়ালকে। ম্যাচের 35তম মিনিটে বরুসিয়া গোলরক্ষকদের কাছ থেকে বল নিতে গিয়ে তার পায়ে আঘাত করে বসেন ভিনিসিয়াস জুনিয়র। হলুদ কার্ড দেখেন রেফারি। এরপর হলুদ কার্ড দেখেন ডর্টমুন্ডের স্লটারব্যাকও। রিয়ালের ভিনিসিয়াস বেলিংহামরা বলার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর আক্রমণের ধার বাড়ালেও সহজে গোল করতে পারেনি রিয়াল। অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 74তম মিনিট পর্যন্ত। এ সময় দলের প্রথম গোল করেন দানি কারবাভাল। টনি ক্রুসের মাপা কুরাস 6 গজ বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে বল জ্বালিয়ে জড়িয়ে দেন তিনি। ম্যাচের 83তম মিনিটে নিজেদের ভুলে আরেক গোল হজম করে ডর্টমুন্ড। ডিফেন্ডারে ইয়ান ম্যাটসন লেফট ব্যাক পজিশন থেকে ভুল পাসে বল দিয়ে বসেন বেলিংহ্যামকে। ইংলিশের তারকা এক ঝলকে সেই বল পাঠিয়ে দেন বাঁদিকে থাকা ভিনিসিয়াসকে। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা ভিনি। এর 4 মিনিট পর বক্সের মধ্যে দারুণ হেডে কোর্তোয়াকে পরাস্ত করে উচ্ছ্বাসে মেতেছিলেন বরুসিয়ার ফুলগুরু, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই শিরোপা উৎসবে মাতেন ভিনিসিয়াস বেলিংহামরা।